আমল যে তোমার বন্ধ নাই। মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। পৃথিবীর মানুষ যখন তোমাদের রমাদান শেষ হয়ে যায়, রমাদান শেষ হওয়ার পরে যে মাসটি আছে সেটি হচ্ছে শাওয়াল মাস। কেউ কোনো মানুষ যদি শাওয়ালের 6টা রোজা পালন করে, সেজন্য গোটা বছর ব্যাপী রোজা পালন করলো। তার মানে আমল কি বন্ধ আছে না চালু আছে? ধরে বলি চালু আছে না বন্ধ আছে? শুধু চালুই নাই, আমি যদি এরকম করে বর্ণনা দেওয়া শুরু করি মোটামুটি 1 ঘন্টা লাগবে। শুধু যে আমল চালু আছে এই ব্যাপারে হাদিস আর কোরআনের আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন 1162 নম্বর হাদিস, রমাদান ফাযা সিয়ামুদ দাহর কুল্লাহ। প্রত্যেকটা মানুষের জীবনে রমাদানের পরে, রমাদানের বাইরে অন্যান্য মাসে মানুষের জন্য প্রত্যেকটা মাসে 3টা সিয়াম পালন যদি করে, সেজন্য গোটা বছর ব্যাপী সিয়াম সাধনা করলো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের রোজার বর্ণনা দিয়েছেন, বৃহস্পতিবারের রোজার বর্ণনা দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজার বর্ণনা দিয়েছেন। তার মানে রমাদান শেষ হয়ে গেছে, আপনার আমল শেষ হয় নাই, আপনার আমল জারি আছে। ট্রেনিং দিয়ে আসছেন, একটু ঈদের দিন আনন্দ করার পরে আপনার আবার সাবেক চাকরিতে জয়েন করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা এই আমলগুলো চালিয়ে যেতে পারি। এক্ষেত্রে রমাদানের ক্ষেত্রে যে কাজটি, পরবর্তী কাজটি করতে হবে, 1 নাম্বার কাজ হচ্ছে চাঁদ দেখা লাগবে, শাওয়ালের চাঁদ দেখা লাগবে। কি দেখা লাগবে? 2 নাম্বার কাজ হচ্ছে সাদাকাতুল ফিতর, আর ঈদের নামাজের আগেই পরিশোধ করতে হবে। কি করতে হবে? সাদাকাতুল ফিতর ঈদের নামাজের আগেই দিয়ে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে তাকবীর পড়তে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীর পড়তে হবে। 4 নাম্বার কাজ হচ্ছে ঈদের সালাত পড়তে হবে। 5 নাম্বার কাজ হচ্ছে এই ঈদুল ফিতরের সময় কিছু খেয়ে আসতে হবে। বেজোর আকারের খেজুর খেয়ে ঈদের নামাজ পড়তে আসতেন। 6 নাম্বার কাজ হচ্ছে পায়ে হেঁটে মসজিদের ময়দানে আসতে হবে এবং রাস্তার পরিবর্তন করতে হবে। যে রাস্তা দিয়ে আসছেন যাওয়ার পথে রাস্তাটি চেঞ্জ করবেন। 7 নম্বর কাজ হচ্ছে সুন্দর পোশাক পরে ঈদের ময়দানে আসবেন, বিশেষ করে মসজিদ এবং ঈদের ময়দানে আসবেন। 8 নম্বর কাজ হচ্ছে, এটি হচ্ছে অনেক বড় নেয়ামত, এই জন্য আনন্দ ফুর্তি সেদিন করবেন। সেই আনন্দ ফুর্তি যেন ইসলাম ব্যতিরেকে অন্য কোনো কাজ যেন না হয়। 9 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে দান সদকা করতে হবে, বেশি বেশি করে, কারণ আল্লাহ রাসূল বলছেন দান কিন্তু বন্ধ নেই, এই জন্য আমরা দান করব। আর 10 নম্বর কাজ হচ্ছে শাওয়ালের 6টি রোজা পালন করতে হবে। 11 নম্বর কাজ হচ্ছে আত্মীয় স্বজন প্রতিবেশীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের জন্য, ভালোবাসা তৈরি করার জন্য একে অপরকে দাওয়াত দিতে হবে। 12 নম্বর কাজ হচ্ছে শুভেচ্ছা বিনিময় করতে হবে একে অপরের সঙ্গে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মোবারক ইত্যাদি বাক্য বলে। এবং সর্বশেষ হচ্ছে ঈদের নামাজ যে পড়াবেন তার খুতবা মনোযোগ সহকারে শুনে সেই অনুপাতে নিজের জীবন পরিচালনার জন্য উদ্বুদ্ধ হয়ে বাকি 11টি মাস চলার পরিকল্পনা করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের এই কাজগুলো করার মাধ্যমে নিজের জীবনকে সাজানোর, গোছানোর এবং 11টি মাস সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। আমি